এগুলো বাংস মাছ কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মাখাবো, হলুদ দিয়েছি, লবণ দিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখেছিলাম, উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, টমেটো কুচি দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, লবণ, আর একটু কষিয়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। ভাজা মাছগুলো দিচ্ছি, বাংস মাছ, আর একটু কষিয়ে নেব ভালো করে। নিয়ে জল দেব। ঢাকা দিয়ে রাখছি। মাছ প্রায় হয়ে গেছে। একটু গরম মশলা দেবো, রুচি গরম মশলা। মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেছে মাছ তরকারি। চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে সব মশলা, চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিচ্ছি, 5 ফোঁটন, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। রসুন বাটা, আদা বাটা দিয়ে আর একটু ভেজে নিয়েছি। লবণ দিচ্ছি আর হলুদ, লঙ্কার গুঁড়ো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এই আলু আর ভেন্ডিটা কেটে রেখেছিলাম ধুয়ে, দিচ্ছি কড়াইতে। দিয়ে আর কষাবো ভালো করে, নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দেবো। আবার খুলে, আবার ঢাকা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিচ্ছি। আর এই জিরে বাটাটা দিচ্ছি। আর ভাজা চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকা খুলে এই হয়ে গেছে প্রায়, আর একটু হবে। আলুটা অল্প সেদ্ধ হয়েছে, আর একটু ঢাকা দিয়ে রাখবো, রাখলে হয়ে যাবে।
কিছুক্ষণ পরে ঢাকা খুলে এই হয়ে গেছে, নামিয়ে নেব। ভেন্ডির তরকারি, এই বাংস মাছের তরকারি, ভেন্ডি চিংড়ি মাছ আলু দিয়ে রান্না হয়েছে। এই চিংড়ি মাছ ভেন্ডির তরকারি, বাংস মাছের তরকারি, ভাত খাবো এবার।